আমি কি সুন্দর সুন্দর গান গাইতে পারি, তবু আমাকে বলে বন্ধা বন্ধা। তারা সামনের মাথা আমার দেখাতো না, এমন করলে কোনো মেয়ে ছিল আমাকে পছন্দ করবে, কেউ করবে না, কেউ করবে না। তারা ওই জন্যই তো হাওলার বিরুদ্ধে ঝাঁপ দিতেছিল। ও বাবা, আমি তোরা সাঁতার জানি, আমার কিন্তু মনন হলিও না। তারপরে দিন ছাড়া ভিট খাই। ও বাবা, আমার পেটের কিলমিগুলা সব মরে গেল, তবু তাহলে আমি মরি নাই জানো। আমার কপালটা এতই খারাপ, ছোটবেলায় মা হারাইছি। মা হারা যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা একমাত্র আমি জানি জানো। আমার বুকের ভিতরটা আঘাতে আঘাতে ভরে গেছে গো, আঘাতে আঘাতে ভরে গেছে। তাই তো ছোট থেকে আমার গুলু মানুষ করেছে, ওই যে আমার গুলু হাত দিয়ে তারা আমার ভন্দা, আমার নাম হাদা, নাম হাদা। বলো, তুমি আমার কথা বলো না। আমার মা কি তোমার নাম লাগিয়ে হান্দালাম হাতি, আমি হাতির ফুলের উপরে থাকি জানো। এই পুকুর পাড়ে তুই একা একা বসে কি করছিলি বাগধান? আর বললো না, চলবো না, মুহা চলবো না। ওই দেখো বৌদি গেলাম, তারা সকাল সকাল আমার টানতে টানতে নিয়ে যায় পুকুর ঘাটকে। বলে গো বন্ধু, তুমি আছিও, টান করতে যাবো। দিয়ে তারা আমাকে গা গোটা কলায়, পিঠ গোটা কলায় জানো। আমি বন্ধা বলে যা খুঁজি তা কলা, তবে আমি বন্ধা হতে পারি। আমি মালটা খুব তালাক বসি, ভালো আমি পিঠ ঘটি আর একটুকু টুকু দেখি, আর একটা একটা পা ঘটি আর একটুকু টুকু দেখি, আর দমলি। তুই দম দেখছিস তো? হ্যাঁ গুলি, আমার একটুকু তোরকে সাজিয়ে দেয় না বাবা। আচ্ছা গুলো, আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, তুমি এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। বেশ পোড়া করে এক মনকে পুরো সাজিয়ে বাবা ভোলানাথের কথা একবার খাইয়ে বেটা, বাপের নাম ভুলে যাবো বেটা। ও বলো, পৃথিবীটা যেন ফুটবলের মতো লাফাচ্ছে। ঘর উড়ে শক্ত করে ধরেছিস তো? শক্ত করে ধরেছিস কেন? শোয়া না না, নড়াই না যা, নড়াই না যা, না না, নড়াই না। ভূমিকম্প হচ্ছে, ধরে বাবা। আমার ঘোড়া মাথাটা মাটিতে ঠেকে গেছে, পা দুটো উপর দিকে খাড়া হয়ে গেছে রে। পৃথিবীটা উল্টে গেছে রে, সিকির বসে পান, বসে পান। আমি বাড়ি যাবো। কেন না গুলো, কেন না, কেন না? ভূমিকম্প থেমে গেছে। ওই যে গরু বাছুর মানুষজন পাখি পাখালি সব আমার ছোটা হয়ে গেছে।
সিনেমা একটু আগে তোকে যেমনটি দেখলাম তেমনি একবার গানা মারি কেমন দেখায় একটু ভালো করে দেখি। কি বলি মুকুড়া? মানে আমার ভীষণ চেষ্টা পেয়েছে, আমার মুখে একটু জল ফেলে দে না বাতাসি। চেষ্টা পেয়েছিস পুকুরে গিয়ে জল খেয়ে না? জল আবার কেউ খায় না, মুখে কাদা সেই কাদা, আর তোর জলে মানে তোর কলসির জলে সুদা সুদা। লোকাই তুমি ঠিক বলেছো গুরু, তুমি ঠিক বলেছো। আমি না সুদা, আমি 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 সুদা খাবো, আমি খাবো সুদা, বুঝলি হনা? হান্দা আমি কাদা খেতে চললাম, তোমরা সুদা খোয়া খোয়াই করো, তোমাদের মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াবো। চলে রে বাতাসি, চলে আমার গুলোকে দেখি, চলি এই বাতাস একটু কাছে আয় লালা। কি বলবি বল না। তোর সালা এই সঙ্গ সাথে জোরে জোরে বলা যায়, মনের কথা সঙ্গ মনে গুন গুন করে কানের কাছে বলিয়া। কি বললি মুকুড়া? না মানে আমি বলছিলাম কি, আমি যদি লোকাল থেকে লক্ষ্মীদার হয়ে যাই, তুই যে বাতাসি থেকে বেহুলা হতে পারিস না? নিশ্চয়ই পারি। তোকে কাল সাজে খাবি, আর তারপর আমি তোর মরা দেহটা গলার ভেলায় চড়িয়ে নদীতে ভাসি। সঙ্গে তুইও যাবি তো? আমি না রে মুকুড়া, তোর সঙ্গে ওই চিয়াল শুকিয়ে যাবে। খেয়াল শুধু ওরা আমায় খেয়ে ফেলবে যে, তুই সঙ্গে না গেলে আমায় বাঁচাবে কে? না রে মুকুড়া, তারপর আমি তোকে বাঁচিয়ে আনবো। বেশ আমি মরবো, বেহুলা যেমন লক্ষিন্দর মুড়া কোলে ভেলা ভাসিয়েছিল, তোকেও কিন্তু ওইভাবে ভেলা ভাসাতে হবে, এই আমি বলে রাখলাম। মুকুড়া যেন চিনে যাচ্ছে, সবসময় আমার কাছে থাকতে চায়। যা বই প্রেম করতে আসার মজাটা একদিন না একদিন ওকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। দেখি বাবু, তুমি আমার ছবি তুলে কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমার এই ক্যামেরা তুমি আটকে নিয়ে রাস্তা থেকে সরে দাও, আমার যেতে আরে হবে। এত এত কষ্ট করে যখন তোর পথ আটকেছি, মানে পারিশ্রমিক তখন তোকে দিয়ে যায়। বাবু হ্যাঁ, তোকে দিয়ে মনে হচ্ছে ঠিক মতো খেতে বলতে পারছ না। আরে আমার সঙ্গে শহরে যাবি, আরে চাকরি দেবো রে চাকরি, অনেক সুখে থাকবি। এখানে আমার সুখের অভাব নেই বাবু, যে তোমার সঙ্গে সুখ পেতে আমার শহরে যেতে হবে। তাই নাকি? তবে সুখে থাকলে খুব ভালো। হ্যাঁ শোন, তোকে বরং আমি এই 500 টাকা দিচ্ছি নে। টাকা কি হয় বাবু? আরে বোকা মেয়ে, এই সামান্য কথাটাও বোঝে না। বাবু ওই দেখ, ওই দূরে একটা ঝোপ দেখছিস, ঘুরে পিছনে চল, খুব ভালো করে বুঝিয়ে দেবো। বাবু ওই টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জত নিতে চাও? তোর মতো মেয়ের আমার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে আছে, আর সেটা বোধহয় তোমার ঘরের মা বোনদের চেয়ে অনেক বেশি দামি। কিনে নেবো আমি আমার কামনার করি দিয়ে, তোর সব ইজ্জতে আমি কিনে নেবো। বাবু তুমি আমার দিকে এগিয়ে এসো। তোর ইজ্জতকে শরবত বানিয়ে পান করবো বলে। স্বেচ্ছায় গেলে তো 500 টাকা পেতিস, আর জোর করতে যখন বাধ্য করেছিস, তখন তোর যৌবনের বনটাকে আজ আমি ফাঁকা করবো। নইলে পাকা পাশে লাঠি মারে তোমার মাথাটাকে আজ আমি ওই লাঠিটা মাটিতে নামা বলছি, নইলে বাপ বলারও সময় পাবি না। ফেলে দে, টাকা ফেলে দে, তুই লাঠি ফেলে দে। বাতাসি
এই না, ভালো করে মন দিয়ে শোন। তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার মনে লেগেছে, আজ হোক কিংবা কাল, তোর যৌবনের সঞ্চিত মধুর ভান্ডারকে আমি লুট করবই করব। অসীম, নাম আমার, তোকে আজ আমি তারা কাছে আমার জন্য কেন তুই নিজের বিপদ দিকে আমি যাচ্ছি? তুই যে বলছিস কথা তুই একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নিতে হাত বাড়াবে, আর আমি কি না? ও, আমি তোর কাছে গাইনি ছাড়া আর কিছুই নয়। বাতাসি, আমার চোখের ভাষা কি তুই বুঝিস না? আমার মনের কথা কি তুই অন্তর দিয়ে শুনতে পাস না রে কান্তা? দেখে চাইরো বাতাসি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। বল বল বাতাসি, তোর মনের সব গোপন কথা আজ আমায় তুই খুলে বল। শুনবি? তাহলে শোন। যেন ঢাকাছে আর কাঠি নাই, তোর ছাড়া আমার হালটা দিতাই, ভাবি যা ভাবুক সবাই, ওই ফাগুনে পূর্ণিমা রাতে ফাগুনে পূর্ণিমা রাতে দূর থেকে কেমন মাথা পালা বলে ঠাকুর জলে ফাগুনে পূর্ণিমা রাতে ফাগুনে পূর্ণিমা রাতে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। বলি ভগবান আছে নাকি? হ্যাঁ, কৃষ্ণ করল সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, স্বর্গের ভগবানের দেখা পাওয়া যায়। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমঃ। কি জয় সারা মর্তের ভগবানের দেখা মেলাই ভাই। জয় রাধে জয় রাধে। বলি বাড়িতে কেউ আসে নাকি? আপনি মানে তোমরা কেমন আছো একটু দেখলে? আমার নিজের লোকই না। জয় রাধে জয় রাধে। আপনি বসুন জেঠু। আসলে বয়স আমার যাই হোক না কেন, তোমার দেখেই আমার মনের বুঝত কাজেই তুমি বরং আমাকে আপনাকে ভালোবাসা দিও। তোমার মতো আইগুলোমের ভালোবাসায় ওই বুড়োর পিড়িতে একেবারে রঙের ওঠে হাসা জমে যাচ্ছে কথা। বলে তোমার বাবা ভগবান আছে কি? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা মাসির বাড়িতে গেছেন। বড়ই সুখবর। এখন তাহলে বাড়িতে শুধু তুমি
আর আমি জয় রাধে। কি বলতে চান আপনি? না মানে বলছিলাম তোমরা এখন বড্ড কষ্ট পাচ্ছ, তাই তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে ওই ভিটে বাড়ি পর্যন্ত আমাকে বন্ধ দিয়ে দিল। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, কিন্তু তোমার দাদা কি সে কর্তব্যের কথা ভাববে? আমার দাদা সেরকম নয়। না হলে ভালো, না হলে ভালো, কিন্তু আজকালকার ছেলে বলে তো কথা, নিজের স্বার্থ গুটিয়ে নিয়ে সেই যে কেটে পড়ে ভগবান তো পথে বসবে, সেই সঙ্গে তোমার জীবন তো তাহলে নষ্ট হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন? কি আর বলবো চন্দ্রা, তোমায় দেখি আমার ভীষণ কষ্ট হয়। যেমন দুগালটায় গোলা রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কি না জয় রাধে, জয় রাধে। ভজ হরি জেঠু। বারবার যে শুনে আমার এই বুকটা আঘাত দাও কেন ভাই? ওই টেপির মা মারা যাওয়ার পর থেকে মনটা আমার বড় উপসী হয়ে গেছে। সেই উপসী মনটাকে শান্ত করতে তুমি যদি মাঝে মাঝে আমাকে দিতে কি পারো দেব? একটু ভালোবাসা, একটু সোহাগ, একটু পিরিত, আপনি আমি তোমার কোনো ভাব রাখবো না চন্দ্রা। ওই টেপির মায়ের সব গয়না আমি তোমায় দিয়ে দেবো। ও তোমাদের ভিটে বাড়ি বন্ধ করে রেখে যে টাকা দিয়েছি তার সুদও দিতে হবে না। তুমি শুধু আমার এই পশু মনটাকে একটু ইয়ে করে দাও লক্ষ্মীটি। বেরিয়ে যান, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, নইলে লোকজন ডেকে আপনার এই স্বরূপটাকে আমি প্রকাশ করে দেব। কি হয়েছে তোমরা, কি হয়েছে? এইভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছে বুঝতে পারছো না? কোথায় যাও তোমরা, কি করো তোমরা সারা দিন রাত? যত ঝামেলাকে আমাকে একাকে শুয়োতে হবে। ঝামেলা মানে? উনি তোমাকে কিছু বলেছে? জয় রাধে, জয় রাধে। আমি আর কি বলবো মা লক্ষ্মী, এই টাকা এসে আমি কাউকে না দেখে আমি ফিরে যাচ্ছি। হঠাৎ ওই চন্দ্রিমা আমায় ডেকে বললে ভজ হরিদা। চন্দ্র আপনাকে ভজ হরিদা বললো? সে কোথায় তো বলছি মা লক্ষ্মী, ভগবান আমার ছোট ভাইয়ের মতো আমাকে দাদা বলে মান্যি করে, আর তার এই মেয়ে কি না জয় রাধে। চন্দ্র আপনাকে কি বলেছে সেটাই বলো। বললে ভজ হরিদা এখন তো আমরা সুদ দিতে পারবো না, বাড়িতে কেউ না থাকলে তুমি বলো না আমার কাছে এসো, আমি আমার রূপ যৌবন দিয়ে ওরা বলি দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, নইলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। আছি, তবে তুমিও শুনে রাখো মি, প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, পিতৃস্থানীয়। যতই তুমি নষ্টা মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, আমার মতো চরিত্রবান একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে কলঙ্কিত করা এত সহজ নয়। কি বললেন? তোমার বাবাকে জানিয়ে রেখো, পরশু আমি আবার আসবো। সেদিন যদি আমার এই সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না দেয়, তাহলে সেই দলিলে আমি আমার নামটা লিখিয়ে নেব। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। ছোট লোক, কি তোর কোথাকার? জানি ওই শয়তান লোকটা নিজের সর্বভক্তি, যতই চরিত্রে বড়াই করুক না কেন, ওর আসল চরিত্র জানতে আজ আর আমাদের কারো বাকি নেই। সব চেনেও কেন বাবা? ওই জানোয়ারটার কাছে হাত পাততে গিয়েছিল মা। বিপদে পড়লে মাঝে মধ্যে শত্রুকে বিশ্বাস করতে হয় রে মা। অনেকেই ভাবিছে আমাদের কল্যাণ যখন এসে গেছে তখন আর তোর কোনো চিন্তা নেই, কল্যাণ আমাদের সব দিকে শোধ করে দেবে, আর সেই সঙ্গে তোর বিয়েটাও। ঠিক বলেছ মা, যত শীঘ্র সম্ভব দিদির বিয়েটা দিয়ে খুব সুন্দর দেখে একটা বৌদি আনার ব্যবস্থা করো। মোটেই না, আগে বিয়ে হবে দাদার, তারপর বিয়ে হবে তোর। আর তোর বিয়ে? আমার কথা ছাড়ো, আমি বিয়ে করবোই না। তবেই হয়েছে আর কি, তোর মতো রায়বাগিনী ননদিনী বাড়িতে আছে শুনলে কোন মেয়ের বাবা আর এই বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। কি বললি? আমি রাই বাঘিনী ননদিনী, আর তুই যে শুধু তুই কি জানিস আমি কে জানিস? হ্যাঁ, আমি হলাম দেওর লক্ষ্য রে দিদি, দেওর লক্ষ্য।
তখন না ছাই আমি দেখবো এই বাড়িতে থাকলে আমার দাদার বিয়ে হয় কি না। বড় বউ চন্দ্রা, অমন করে ডাকছে কেন মা? অমন করে ডাকছে কেন? বাবা তো কখনো এমন করে ডাকি না মা। তাই তো। বড় বউ কি হয়েছে গো? তুমি এভাবে ডাকতে ডাকতে ছুটে এলে কেন? এ কি, তোমার মুখটা এমন থমথম করছে কেন বাবা? কি বাবা, তোমার চোখ দুটো তো বাপুরের মতো লাল হয়ে আছে কেন? তোমার কি হয়েছে বাবা? তুই বলো না, তোমার কি হয়েছে? বলো না, বলো না, বলো না। আমার আশার প্রদীপ আজ নিরাশার চড়ে নিভে গেছে। বাবা, কি আমার স্বপ্নের বাগানে আজ কলঙ্কের কটক। কি এমন তুমি কথা বলছো? ওরে চন্দ্রা, তো দাদাকে খবর দে। কাকে কাকে খবর দেবে বড় বউ? কাকে খবর দেবে? এই দিকে আর আছে? আচ্ছা মানে মানে দাদার কি অভাবে ঘটেছে? তুমি এমন করছো কেন বাবা? বলো না, দাদার কি হয়েছে? বলো না, বলো না, দাদার কি হয়েছে? বলো না, বলো না। তাই তো আমি উনসুদ্ধি গেল। আজ তো আমার বড় আনন্দের দিন। আনন্দ করো বড় বউ। আজ তোমরা সকল মিলে প্রাণ খুলে আনন্দ করো। আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে খুন করে বিয়ে করে বউ নিয়ে আসছে। ক্ষমা করো মা, নিতান্তই নিরুপায় হয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ে? তুই কি বলছিস কল্যাণ? বিয়ে করার আগে একটিবারের জন্য তুই আমাদের তো মনে হলো না, মা? একটিবারের জন্য তোর মনে হলো না যে তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা তো অকৃতজ্ঞ নয় যে সে বাবা মায়ের কষ্টকে অস্বীকার করবে। কল্যাণ, আমার তাই মনে হয়, আমার মনে হয় দাদা কোনো বিপদে পড়ে হয়তো। না তাহলে শুনতে না, কোনো বিপদ নয়। তোর দাদা যদি আজ ওই বিলেত থেকে মেয়ে নিয়ে আসতো তাহলেও আমি আশ্চর্য হতো না। কিন্তু তোর ওই চরিত্রবান দাদার বাবা, যে চরিত্রহীনতার পরিচয় পেয়েছিস, হ্যাঁ, ওই লাহড়ি বসের মেয়ের শিলতাহানি করে বাবা! ও আমাদের বংশের মান সম্মানকে ওই তুলন জোর করে তার মেয়ের সঙ্গে ওই কল্যাণের বিয়ে তুমি আমায় বধির করে দাও। আর যে আমি সইতে পারছি না, আর যে আমি কোনো মতেই সইতে পারছি না। এই যে কল্যাণ, তুমি যে আমাকে বাইরে দাঁড় করে রেখে এসে ভেতরে ঢুকে একবার গল্পে মত্ত হয়ে আছো বলে আমি কি বাইরে বোমার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? আর বৌদি বৌদি বলে নাকাবো করতে হবে না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কি বললে? নিজের মুখে তুমি স্বামীর নামটা উচ্চারণ করলে? কেন? স্বামীর নাম উচ্চারণ করলে কি একেবারে মুখে ফসকা পড়ে যায় নাকি? বলে এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ, ইয়েস, আপনাকে বলছি। বলে বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন, তা আমাকে রাখবেন কোথায়? আমারই ঘরে। মাটির ঘর হলো শ্বশুরের ভিটে যে স্বর্গ বৌদি। কি বললে? বড় লোকের মেয়ে হলেও আজ তুমি এই দরিদ্র পরিবারের গৃহবধূ। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাকে এই পূর্বের জীবন ভুলে গিয়ে ওই স্বেচ্ছাচারিতার পোশাক ছুঁড়ে ফেলে তোমাকে যে শাস্তি হবে আদর্শ কুলবধূর সাজ, শীতিতে সিঁদুর উপরে আওতায় পারা গিয়ে তোমাকে যে সংসারে মঙ্গল কামনায় ব্রতী হতে দেবে মা। তাই তো লক্ষ্মীর পাঁচালীর সুমধুর সুরে তোমাকে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর কমল চরণ। সাবধান রিয়া, আমার গুরুজনদের সাথে সমীহ করে কথা বলো। তার আগে তুমি আমার একটা কথা শুনে ইডিয়েট, এই মাটির কুড়ে ঘরে আর আমি
5টা মিনিটও থাকতে রাজি নই। 5 মিনিট করো, সারাটা জীবনে তোমাকে এই মাটির কুড়ে করে থাকতে হবে রিয়া। তা কি করে হয় বাবাজি, তা কি করে হয়? তোমার বাড়িতে টিভি নেই, ফ্রিজ নেই, পার্সোনাল পয়সা আছে, আমার মামুনি থাকতেই পারবে না। প্রহরী মশাই, বাবা তুমি এসে পড়েছো। হ্যাঁ, তোর এখানে হাজার অসুবিধে হবে জেনে তোকে আমি নিতে এলাম। চলো বাবা কল্যাণ, তোমাদের এখানে পাকাপাকি থাকার ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা আমার বাড়িতেই থাকবে। প্রহরী মশাই না, ওভাবে আমার বুকের পাথর বেগে গড়িয়ে দিয়ে আমার কল্যাণকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। যদি আপনার মেয়ের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি এবং আপনার মেয়ে বাড়ি থেকে চলে যান। আমি এখান থেকে, অর্থাৎ আমার দেবতা শোনো বাবা, আমার বেবি মা, আমার ভাই, আমার ভাই, আমার লক্ষণ শোনো ভাই, আমার প্রাণ প্রিয় আমার বোনকে ছেড়ে আমি কোথাও যাব না, না না কোথাও যাব না। কি মুশকিল, কি মুশকিল! দেখো ভট্টাচ, আমি কিন্তু তোমার ছেলেকে একবারও বলিনি যে সারা জীবনের জন্য ঘর জামাই করে রেখে দেব। আমি বললাম না, তোমার বাড়িতে পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে গেলে তখন না হয় কল্যাণ বাবাজি রিয়া মা চলে আসবে। দৃষ্টিকটু হলেও আমার কল্যাণ তার বাবা মাকে ছেড়ে ওই শ্বশুরবাড়ি বাড়িতে পড়ে থাকবে না। ও এই ব্যাপার, তাহলে তাহলে যে আমাকে বাঁকা পথেই হাঁটতে হবে। বাঁকা পথ। কল্যাণ যদি এই মুহূর্তে আমার সাথে না যায় তাহলে আমার রিয়া মাকে দিয়ে আমি থানায় একটা রিপোর্ট লেখাবো। আর রিপোর্টে লেখা থাকবে তার শ্বশুর বাড়ির লোক তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না নয়, হ্যাঁ, আর এটাই হবে আমার ফাইনাল ডিসিশন। এবার কি হবে বাবা? আমাকে আমাকে বলে দাও বাবা, এবার কি হবে? হে ভগবান, উচ্ছ্বাসের আশার সাগরে নিরাশার ঝড় উঠবে। আমার স্বপ্নের জমিতে নেমে আসবে কান্নার ঢেউ। আরে ভগবান, উচ্ছ্বাস তার স্বপ্নের শূন্য তুলে কাঁদেনি। সেই ভিখারি, সেই ভিখারি হয়ে যাবে। এবার বলে দাও বাবা, আমি কি করবো এবার? তুমি বলে দাও। চলে যা, না, চলে যা, চলে যা। নিজের হাতেই যখন তুই বিষ পান করেছিস, সেই বিষের জ্বালাটা তুই অন্তর দিয়ে পড়তে পড়তে অনুভব করে যা। যা, চলে যা। ফিরে ফিরে আরো তুমি মনের কথা নয় বাবা, এবার মুখের কথা। ফিরে যা। ভগবান, পোড়া পেটের জন্য আর শেষ বয়সে কোথায় যাবো তুমি বলতে পারো? আমি আমি যে আর পারছি না ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না। জামাই বাবুটা অসহায় ভাবে কেঁদে চলেছে,
কাঁদবেই তো কর্তা বাবু আর দিদিমণি মিলে যুক্তি করে তাকে তার মা বাবার কাছ থেকে চিরদিনের মতো যে তাকে কেড়ে নিয়েছে। দিদিমণিটা খুব বোকা, সে জানে না এতগুলো মানুষকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, সুখী হওয়া যায় না। তুই এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছিস? আমার সঙ্গে ম্যাম সাহেব। হোয়াট? না মানে মাঝে মধ্যে না আমার মধ্যে আমি হয়ে ওঠে, তাই নিয়ে আমার মনের মধ্যে একটু কথার লড়াই শুরু হয়, এই আর কি। ইডিয়েট, তোকে না আমি বলেছিলাম তো সাহিত্যিক খেয়াল রাখতে। আর তো একটা নিজে খেয়ালি মানুষ নেন সব। তোর সাহেবকে যে ড্রিঙ্কস দিতে বলেছিলাম দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু 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 না খেয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছি। হোয়াট? আর কি বলেছি জানো? কি বলেছে? বলেছি তোমার ম্যাম সাহেবের যদি মাতালকে এত পছন্দ হয় তাহলে কে এত কষ্ট করে আমাকে মাতাল না বানিয়ে ওই চুড়িখানা থেকে একটা মাতালের গলায় ঝুলে পড়লেই তো পারতো। You shut up! Get out! I say you get out from here! যা, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা বলছি। যাচ্ছি ম্যাম সাহেব, যাচ্ছি। তবে ওই সাহেবের কথাটা একটু ভেবে দেখতে পারো। ইডিয়েট কল্যাণ, তোমার চরিত্রের বড়ই অহংকার। ওই অহংকারটাকে আমি একেবারে ভেঙে টুকরো টুকরো করে একেবারে মাটিতে মিশিয়ে দেব। তাই তো এখনো কল্যাণ আসছে না কেন? আমি অত করেই ডেকে এলাম যে তাড়াতাড়ি করে চলে এসো, তবু আসছে না। আরে এই কল্যাণ, হলো তোমার? বলি ড্রেস চেঞ্জ হলো, তাড়াতাড়ি এসো। ভালো লাগছে না আমার এখানে একা একা দাঁড়িয়ে। যাচ্ছি। হ্যাঁ এসো তাড়াতাড়ি, কত সময় লাগে বাবা ড্রেস চেঞ্জ করতে জানি না। তুমি আমাকে টুকরো টুকরো করে কেড়ে ওই কুত্তার মুখে ফেলে দাও রিয়া। তুমি এমনি ভাবে আমায় কষ্ট দিও না। আমার বাবা মায়ের কাছ থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দাও না রিয়া। এ কি করলাম? এখনো তুমি তোমার মা বাবার কথা ভাবছো? এখনো এখনো কি আমার মনটা তোমার মতো পাতন হয়ে যায়নি রিয়া? তুমি মিঠাই আমার উপর রাগ করছো। একটু করলাম একটু, তুমি আমার কাছে এসো। খবরদার, আপনি আমাকে কষ্ট করবেন না। আপনার পরশে আগুন আছে, আগুন। আমি আমার যৌবনের আগুন জ্বেলে তোমার ওই শীতল মনটাকে উত্তপ্ত করে দেবো। রিয়া, তোমার তোমার দু চোখে আছে অগ্নির বাতা। আর ভালোবাসার বাসা বেঁধে আমি তোমার ওই উড়ন্ত মনটাকে কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার অতৃপ্ত কামনার বাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ঝরে পড়বে রিয়া। তার আগেই আমি তোমার জন্য নতুন বাসা বেঁধে দেবো বাবাজি। কাকাবাবু, তোমাকে উচ্চ শিক্ষার জন্য আমি আমেরিকায় পাঠাবো। আচ্ছা আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। ঠিক আছে তাহলে এসব কি বলছো বাবা? তবু তবু এমনি করে আমার বাবা মায়ের কাছ থেকে আপনারা দূরে সরিয়ে রাখবেন না কাকাবাবু? কেন কেন আপনারা আমার এত বড় সর্বনাশ করলেন? কি কি অন্যায় আমি করেছি বলুন না, আমি কি অন্যায় করেছি? ওরে কে আছিস? কল্যাণ বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয় তো। ড্রিঙ্কস? হ্যাঁ বাবাজি, তুমি এই কিংসুকলা জামাই একটু একটু ড্রিঙ্কস না করলে কি মানায়? তোমাকে স্ট্যাটাস মেনটেন করার জন্য তো একটু একটু ড্রিঙ্কস করতেই হবে। আর সেই জন্যই তো আমি এই সাহেবের জন্য আমি বোতল কারের লিকার নিয়ে চলে এসেছি। না ধরি না। দে ধরনি, তোর সাহেবকে এক প্যাক লিকার ঢেলে দে। না রিয়া, কি ম্যাম সব এই নিন সব। না না আমি এসব খাবো না। ওই বিষ আমার সামনে থেকে সরে নিয়ে যাও। প্লিজ কল্যাণ, একটু খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। রিয়া, হ্যাঁ খাও বাবা, খাও বাবা কল্যাণ। ওটা খেলে না তোমার মনের ক্লান্তি দূর হয়ে যাবে। তোমাকে আরো নতুন কিছু ভাবতে উপযাত্রার করবে। খাও কল্যাণ খাও।
রিয়া, না না, আমি খাবো না। খাবো, হ্যাঁ খাবো, হ্যাঁ হ্যাঁ, আমাকে যে খেতেই হবে। আমার বিবেকের যন্ত্রণ ভুলে থাকতে হলে আমাকে যে পান করতে হবে এই বিষ। হ্যাঁ আমি খাবো, হ্যাঁ খাবো। চলে গেল, চলে গেল, চলে গেল। তোমার খুব কষ্ট হচ্ছে সাহেব। কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ধরুন। তাই তাই আমার ব্যর্থ জীবনের জন্য আমি ছাড়াবো না কাউকে কোনো অভিযোগ। আমার ব্যর্থ জীবনেই হোক তোমার ম্যান সাহেবের জীবনের ব্যস্ত পুরস্কার ধরনি। তোমার ম্যান সাহেবের জীবনের ব্যস্ত পুরস্কার। আমি যে কোথা কি যে হলো জীবন হে কবি যে কোথা কি যে হলো জীবন হে সবই করিনি কি এই সুযোগে তুই কল্যাণের মগজটা ধোলাই করেলে মামুনি। ওর মন থেকে দুশ্চিন্তার বিষ পোকাগুলো ছেড়ে ফেলে দিয়ে ওর ওই হৃদয় থেকে ওই পিতৃস্নেহের পোকাটাকে কেটে কুচি কুচি করে দে মামুনি, কুচি কুচি করে দে। কল্যাণকে আরো কাছে, আরো একান্তে আপন করে নে রে মামনি, আপন করে নে। না, তুই এখন এখান থেকে যা, তোর সাহেবের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল মানে কোন কথা? মানে আমি এখান থেকে কই? কি এত ভাবছো কল্যাণ? আর কত লেজুতে তোমরা আমাকে নাও। নিচু নয় কল্যাণ, নিচু নয়। ড্যাডি তোমাকে অনেক উঁচুতে উঠিয়ে দেবে। তার আগে তোমাকে স্ট্যাটাস মেনটেন শিখতে হবে, ড্রিঙ্ক অভ্যাস করতে হবে, হোটেল পার্টি নাইট ক্লাবে যেতে হবে। আরে সে তো বললে না রিয়া, ওই পার্টির সাথে ইংলিশ নাচে পরপুরুষের কর পা নারীর কোমর ধরে ইংলিশ নাচ নাচতে হবে, সে কথাটা তো বললে না রিয়া। দেখো তুমি আমার হাত ধরে এমনি করেই নাচবে, কেমন? এ মধুরাতে তোমারই সাথে যৌবন নিয়ে এসেছি, এ ফোটা ফুলে না মধু তুলে তুমি মোর হবে কি? এ মধুরাতে তোমারই সাথে যৌবন নিয়ে এসেছি, এ ফোটা ফুলে না মধু তুলে তুমি মোর হবে কি? তুমি মোর হবে কি? ভরা প্রেম রইতে পারবে কি তুমি নিতে? প্রেম না দিলে দেব না খেতে। ভরা প্রেম রইতে পারবে কি তুমি নিতে? তুমি আমার
তোমার গান গেয়েছি। আচ্ছা কল্যাণ, এখনো কি তুমি আমাকে ভালোবাসতে পারলে না? পাচ্ছি রিয়া, পাচ্ছি। তোমাকে যতই দেখছি না, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো দেখছি তুমি অনেকখানি পাল্টে গেছো। এবার আমাদের অনেক কিছু ভাবতে হবে কল্যাণ, আমাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ কল্যাণ, হ্যাঁ। তুমি যখন এখানে থাকবে তখন তোমার ভাগের সম্পত্তিটা তোমার এই বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? রিয়া, সম্পত্তি? সম্পত্তি কোথায় রিয়া? আমাকে পড়াতে গিয়ে তো বাবা সমস্ত সর্বশান্ত হয়ে গেছে। ভিটে বাড়িটা স্বতন্ত্র ভজহরি জেঠুর কাছে বন্ধক পড়ে গেছে। একটা কথা, তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমার এই পঙ্গু ভাইয়ের নামে সমস্ত টাকা জমা করে দিয়েছে। রিয়া, তোমার রোজগারের সমস্ত টাকা হাতানোর জন্য তোমার বাবা একটা মিথ্যে বাহানা করেছে। বলো না, বলো না রিয়া, বলো না। ওই মানুষটা আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজে সর্বশান্ত হয়ে গেছে। ওই মানুষটার নামে তুমি আর মিথ্যে অপবাদ দিও না রিয়া, মিথ্যে অপবাদ দিও না। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়। ড্যাডি সব জিনিস হচ্ছে তোমার পড়ার খরচের জন্য যে সমস্ত টাকা খরচ হয়েছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? খরচের জন্য যে সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছে তার কোনো হিসাব দিতে পারবে তোমার বাবা? হ্যাঁ, হিসেব হিসেব তো দিতে পারবে। তা যতই খরচ হোক না কেন, ওই সম্পত্তি বিক্রির অর্ধেকের থেকে কম হবে না। হ্যাঁ, হিসেব তো দিতে পারবে। তাহলে তাহলে সেই আমার মায়ের হাতের সোনার চুড়ি কাটা, ভিটে বাড়ি বন্ধক, সবে কি তাহলে মিথ্যে বানা? ও, আমি পাচ্ছি না রে, আমি পাচ্ছি না, আর আমি পাচ্ছি না। এ কি হচ্ছে? না না, আমার বিবেকটা ধ্বংসিত হচ্ছে। আমাকে মদ খেতেই হবে, আর আমি পারবো না। আচ্ছা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণের মনে আমি যে সন্দেহ সাইকেলে ঢুকিয়ে দিয়েছি তাতে চিরদিনের মতো ওদের বাপ ছেলের সম্পর্ক ভেঙে একেবারে হয়ে যাবে। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজবুত কর। তুই কি আমাকে এখানে জ্ঞান দিতে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে আমি বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ, বাস্তব জগৎ। বাস্তব দুনিয়ার দিকে চোখ মেলে তাকাস, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ সকলে একটা নতুন ঘর বাঁধার স্বপ্নে জীবন হয়ে আছে। ওই স্বপ্ন তো আজকের নয় রে দিদি, ওই স্বপ্ন তো তোমার হয়ে গেছে ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট ছোট ছেলে মেয়েরা আজও কেমন ধুলোবালি দিয়ে ঘর বাঁধা খেলা খেলছে। ওই যে শুধু খেলা নয় রে দিদি, ওই যে যৌবনের সন্ধিক্ষণে সত্যিকারের এক নিড় বাঁধার সবুজ স্বপ্ন। বলে কি বলতে চাস তুই? সেই নিড় বাঁধার সবুজ স্বপ্নটাকে দু পায়ে মারিয়ে এ তুই কোন নিড় ভাঙার খেলায় মেতে উঠেছিস রে দিদি? আমাদের ভদ্র সমাজে তুই একটা মেয়েকে দেখাতে পারিস যে কিনা শ্বশুরের ভিটে সরকার ছেড়ে বাপের বাড়িতে পড়ে থেকে স্বেচ্ছাচারিতার সুদে গা ফাঁসাচ্ছে? আমাদের সমাজে একটা গৃহবধূ তুই দেখাতে পারিস যে কিনা সৎ চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাতাল চরিত্রহীন বানিয়ে স্ট্যাটাস মেনটেন করছে? তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। দিদি রে, তোর সেই ছোট্টবেলার কথাগুলো কি মনে আছে রে দিদি? সেই যে রে দিদি, ধুলো বালি দিয়ে আমরা ছোট ছোট ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বউ সেজে তুই ধুলো বালি দিয়ে কত কিছু রান্না করতিস। আর গৌতম দা বর সেজেছে তোর রান্না খেয়ে যখন তৃপ্তির ভান করে তোর রান্নার তারিফ করতো, তখন তুই লজ্জায় রান্না হয়ে যেতিস। তারপর দাদা এসে দুষ্টুমি করে
তোর সেই খেলা ঘর ভেঙে দিয়েছিল, তারপর ধুলোয় গড়িয়ে পড়ি কি কান্নায় তুই কেঁদেছিলি। তোর মনে আছে রে দিদি, তোর মনে আছে? Shut up! ওইসব পুরনো ফালতু ঘটনা আমি মনে আনতে চাই না। ফালতু নয় রে দিদি, ফালতু নয়। নাই বা তুই গৌতম দাকে মেনে নিলি, যাকে দেখি সেও তো একটা মহামূল্যবান রত্ন। সে রত্নটাকে হেলায় না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নে রে দিদি। দেখবি তোর কি সুখী আর এই জগতে কেউ বেশি হবে না, কেউ হবে না। মানে কি বলতে চাস তুই? একটু স্পষ্ট করে বলতে শুনি। এত কথার সার মর্ম শুধু একটা কথাই বলতে চাই রে দিদি, বিবাহিত মেয়েদের কাছে শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। তাই আমি বলছিলাম এই নরক ত্যাগ করে তুই তোর শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে স্বামীর হাত ধরে সুখের সংসার গড় রে দিদি, সুখের সংসার গড়। সুখের সংসার? তুই বোকা, তুই বোকা অশোক, তুই বোকা। তাই তো তুই এখনো বুঝতে শিখিসনি যে আমি ঘর কন্যা সেজে রান্নাঘরে খুঁজছি লাগার জন্য জন্মাইনি। আমি জন্মেছি আমার এই লাইফটাকে ফুললি এনজয় করার জন্য, আর তার জন্য আমার যা করা প্রয়োজন আমি তাই করব। প্রয়োজন হলে ওই গৌতমের মতো কল্যাণ তো আমি আমার লাইফ থেকে। এমন নিষ্ঠুর তুমি হইও না। আমার মতো কল্যাণ বাবু ভালোবাসার অবর্চনা করি, তার সুন্দরী ওইটাকে তুমি কত বিখ্যাত করে দিও না রিয়া। তুই আবার আমার কাছে এসেছিস ইডিয়েট। আমি এটি তো নইলে তোমার মতো একটা নষ্টা মেয়ের মিথ্যে প্রেমের খেলায় আমি বাঁচবো কেন? পরস্ত্রী যেন আছো, তোমায় দেখলে আমার সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো মনের পর্দায় উজ্জ্বল হয়ে বাঁচবে কেন? বলে কি বলতে চাস তুই? তোমার এক টুকরো ভালোবাসা আমায় আমায় তুমি দীক্ষা দেবে রিয়া। আবার তুই ভালোবাসার আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস? আমি যে ভালোবাসার কাকা, তাই তো তোমার দ্বারা আমি একটু ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছি। আমাকে আমাকে একটু ভালোবাসার ভিক্ষা দাও রিয়া। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোমার তোমার মনে পড়ে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা। সেদিন তুমি সবুজ বাড়িতে বসে আমার হাতে হাত রেখে বলেছিলে আকাশের কাছ থেকে নেব কিছু নীল, বাতাসের কাছ থেকে নেব কিছু গন্ধ, এই নিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আমাদের জীবনের ছন্দ। গৌতম, সেদিনের কথা তুমি কেমন করে ভুলে গেলে, কেমন করে ভুলে গেলে সেদিনের সেই ভালোবাসার প্রতিশ্রুতি? যাবো রিয়া, যাবো, আমি চলেই যাবো। আরে কখন কোনো দাবি নেই, আমি আমি তোমার সামনে এসে দাঁড়াবো না রিয়া। শুধু আমার একটা অনুরোধ, সেদিনের মতো শুধু একটিবার বলা যে গৌতম আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গৌতম। বাকিরে রাখেন তোকে আমি ঠিক ভালোবাসা কেন এসেছিলে ও হৃদয়ে, কেন এসেছিলে মোর হৃদয়ে, ভালোবাসা কেন এসেছিলে মোর হৃদয়ে, তুমি কো কাজের মতো বলে কো কাজের মতো ছেড়ে দিলে, হারিয়ে গেলে কেন এসেছিল মোর হৃদয়ে, ভালোবাসা ওগো নিষ্ঠুর বিধাতা, একটু ভালোবাসা যদি নাই পাবো
তাহলে অন্তরে একটু কেন প্রেম দিয়েছিলে দয়া বই? কেন কেন ওই পঙ্গু কুষ্ঠির সাজিয়ে ওই মানুষের ভালোবাসা থেকে তুমি আমায় বঞ্চিত করেছো ঠাকুর? কেন সে অ্যাক্সিডেন্টে তুমি আমায় মৃত্যু দিলে না ঠাকুর? কেন? আরে মরবি কি রে ইডিয়েট? এই তুই বললে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়ে যাবে, তাই তো তোকে আমরা এখনো দয়া করে বাঁচিয়ে রেখেছি। ও দলিল তুমি কোথায় পেলে? তোর সিন্ধুক ভেঙে বের করেছি রে। দলিল ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও না। তোর বাবা এ দলিল উইল করে গেছে, আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয় তাহলে তোর নামের এই সমস্ত সম্পত্তির অধিকারী হবে ওই রামকৃষ্ণ মঠ। কিন্তু আমরা ভাবতে কি তোর ওই সব সম্পত্তি ওই সাধু সন্ন্যাসীরা ভোগ করতে পারে? অসীম, হ্যাঁ শত হলো তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তাই রামকৃষ্ণ মিশন নয়। তোর সমস্ত সম্পত্তির মালিক হব আমি। এই কাগজটাতে ছোট্ট করে সই করতে দেখি। আমি আমি কখনো আমার ওই কাগজে সই করবো না, কখনো আমার সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দেবো না। আরে দিবি, আরে স্বেচ্ছায় না দিলে তোকে আমি কুকুরের মতো মারতে মারতে রাজি করাবো। সই করে দে বলছি। ধীরে ধীরে কাম করিতে, I mean slow but steady. Be crazy, but not steady. Okay? কে আপনি? আরে আমি ডক্টর এন্টোনিও, লোকে আমাকে পাগলা ডক্টর বলে। ও মিস্টার লাহিড়ী কইছি আমি আমাকে ট্রিটমেন্ট করিতে আছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনার মেয়ে কি ট্রিটমেন্ট করবে? সুস্থ কে অসুস্থ নেই, অসুস্থকে সুস্থ করা আমার ডিউটি আছে। তোমাকে আমি স্লো পয়জন ডাক করি, উপজনের রাখছেনা তোমার সারা শরীর বিলকুল বন্ধ হয়ে গেছে। তোমার ব্রেন ড্যামেজ হইয়া তুমি বিলকুল উন্মাদ। আরে তখন আমি লোক তোমাকে যাহা বলিবে তুমি ওই করিবে, ও কাগজ করবি সিগনেচার করিয়া হ্যাঁ, ভেরি গুড আইডিয়া ডক্টর। আমি আপনার ফাইল তোমাকে দয়া দেখালে আমার क्या फायदा होगा? वो विशाल लाठी कोठा सुनिले আমার 1 লাখ টাকা রুপয়া বকশিশ, তো আমি তোমাকে দয়া দেখাবে কেন? আপনি আমায় প্রশ্ন করে দেবেন না? আমায় আপনি বাচ্চা দিন, আমায় আপনি অবশ হয়ে আসছে, আমার হাত পাগুলো যেন অবশ হয়ে আসছে, থাকতে পারছি না। ঠিক আছে ডক্টর, ঠিক আছে ডক্টর। ধরণী, এই ধরণী, দাদা বাবু, গৌতম দাদা বাবুর কি হয়েছে? মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে গৌতম দাদা বাবুর? তোর জানার কোনো প্রয়োজন নেই।
ওকে ওর ঘরে শুয়ে দিয়ে বাইরে থেকে দরজা জানালা সব বন্ধ করে দিবি। আর দেখবি এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া কেউ ওর ঘরে ঢুকবে না। যা, ওকে নিয়ে যা। ঠিক আছে দাদা বাবু। কাজের লোক এই দু একদিনের মধ্যেই আপনি এখানে সব কিছু জেনে যাবেন এবং সকলকে চিনেও যাবেন। कुछ भी আমি এখন কিছু জেনে নিয়েছি মিস্টার লাহিড়ী। কি জেনেছেন? ও গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি আর তোমার বাবা মিস্টার লাহিড়ী পার্টনারশিপে বিজনেস করিতেছি। ও গাঙ্গুলি তামাম প্রপার্টি পাওয়ার লোভী ও গাঙ্গুলিকে গুন্ডা লাগাইয়া খতম করিয়া দিল। ডক্টর ও গৌতমকে भी খতম করিতে মিস্টার লাহিড়ী গৌতমের গাড়িতে টাইম বোম বাস্ট করাইয়া দিল। আজ যখন দেখলো যে গাঙ্গুলি গৌতমের নামে উইল করিয়া লিখিয়া গিয়াছে কি অ্যাক্সিডেন্টে গৌতমের মৃত্যু হলে ওর প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাইবে, তখন মিস্টার লাহিড়ী ভালো ডক্টর দেখাইয়া ওর প্রাণ বাঁচাইল। ডিউটি গৌতম মরিয়া গেলে উহাদের সমস্ত প্ল্যান বানচাল হইয়া যাইবে। এই ডক্টর আপনি? আরে ডোন্ট ওয়ারি জুনিয়র লাহিড়ী, আমি উহাকে বিলকুল পঙ্গু আর উন্মাদ করিয়া দিবি। ওর ওল প্রপার্টি তোমাদের নামে লিখিয়া দিবি। তারপর ওভার ডোজ পয়সা ইনজেক্ট করি আমি উহাকে বিলকুল ফিনিশ করিয়া দিবে। এই মন আমার ডানা মিলে দূর আকাশে উড়ে যায়। এই মন আমার ডানা মিলে দূর আকাশে উড়ে যায়। বুঝি না কি খেয়ালিয়া বুঝলো নেচে উঠে কি তেরি নেশা, নেচে উঠে কি তেরি নেশা। এই মন এত ভালো লাগে পৃথিবীর দেখিনি তো আগে। এত ভালো লাগে পৃথিবীর দেখিনি তো আগে। ফুলে 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 এত শোভা তোমরা কেন আসে যায়। বুঝি না কি কারণ খেয়ালিয়া বুঝলো নেচে উঠি কি তেরি নেশা, নেচে উঠি কি তেরি নেশা, নেচে উঠি কি তেরি। কে গল্প কে? তোকে লুকোচুরি খেলতে হবে না, চোখ দুটো আমার ছেড়ে দে কানটা। না দেখে তুই আমায় চিনলি কেমন করে? তোর গায়ের গন্ধ যে আমার চেনা। তাই নাকি? তাই তো তুই আসতেই সেই মিষ্টি গন্ধে মনটা আমার একেবারে মাতাল হয়ে গেছে। আমার গায়ের গন্ধে তোর মনে বুঝি নেশা লেগেছে? শুধু নেশানের কাঁচা, তোর গায়ের গন্ধ আমার ভালোবাসার গায়ে একেবারে লেপটে গেছে। এই কথা তুই তোর পচড়ে কি রে? বকুল ফুল। বকুল ফুল দিয়ে কি করবি? আমার রাজপুত্রের জন্য মালা গাঁথা। রাজপুত তোর? আমার রাজপুত্র খুব ভালো, সে আমার কাছে স্বপ্নে আসে, আমার সঙ্গে ভালোবাসার কথা কয়। বাতাসি অমনি বাবু রাগ হয়ে গেল। আমার রাজপুত্রকে জানিস? জানতে চাই না, আর তোর রাজপুতের গল্প আমি শুনতে চাই না। আমি চললাম। তোর রাজকন্যাকে একা ফেলি তুই কোথায় যাচ্ছিস রাজপুত্র? বাতাসি তুই তো আমার রাজপুত্রের কাঞ্চা। বাতাসি আমার বাতাসি। তুই কবে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাবি বলতো কাঞ্চা? যেদিন যেদিন আকাশে সোনার পাড়া চাঁদ উঠবে
ফুলে ফুলে সারা গাছগুলো ভরে যাবে, আর গাছে 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 ছোট্ট পাখির দল যেদিন মিষ্টি সুরে গান গাইবে, সেই দিন তোর চিঠিতে সিঁদুর পরিয়ে আমি তোকে বরণ করে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সেই দিন আমি তোকে ঘরে নিয়ে যাব। সেই শুভ দিনটার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। আমি যত্ন করে ফুল তুলে মালা গেঁথে রাখবো, ওই দিন তুই মালা নিতে এসে আমাকে বলবি আমার সর্বনাশ হয়েছিল বাতাসি, আমার কান থেকে আসছিলাম, হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা কান সাপ বেরিয়ে এসে আমার এই পায়ে। ও তোমার কি হলো গুলু? গুলু গো, তোমার কি হলো গুলু গো? বলো না গুলু, বলো না, তুমি মনে গেলে আমি যাও না। কাল সাথে লক্ষ্মীন্দরকে খেয়েছিল, সেই কাল সাথে আমায় কেটেছে, না বললে কি আমার চলে। ও গুলু গো, ও গুলু গো। তুই কাঁদলে আমার মাথা সেও যে কাঁদবে। আমি বললে তুই আমার বাতাসির জন্য এটা কোলারের খেলা বানিয়ে দিবি। সেই কোলার খেলায় বাতাসি আমায় কোলে নিয়ে নদীর জলে ভেসে চলবে, কত দেশ দেশান্তর পেরিয়ে শেষে বাতাসি আমার প্রাণ ফিরিয়ে আনবে। লখাই বাতাসি, বাতাসি রে, তুই কি মহিলার নাচে গানে সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ যখন ফিরিয়ে এনেছিল, তুই কি এই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবি না বাতাসি? পারবে এগুলো, পারবে, নিশ্চয়ই পারবে। রাম যেমন দেবী দুর্গার পূজা করেছিল, দুর্গা যেমনি মহিষাসুর বধ করেছিল, তাই তো সীতা উদ্ধার হয়েছিল। আর এই যুগের বাতাসি কেন লোকে প্রাণ ফিরে আনতে পারবে না? আপনারা বলুন না, কে বলুন, আপনারা বলুন কেন পারবেন? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। দুঃখ করিস না, দুঃখ করিস না, আবার আমি ফিরে আসবো। আবার এই যুগের বেহুলা লক্ষিন্দর সারা দেশের মানুষের মনে অমর হয়ে থাকে। বিদায় দিয়ে বাতাসি, বিদায় ভোলা, বিদায়। গুরু, তুমি তাহলে চলে গেলে গুরু, তুমি চলে গেলে গুরু। আবার কতদিন পরে পঞ্চমে তোমায় দেখা পাবো, আমি কেমন থাকবো গুরু? তুমি তুমি ফিরে যাবে, তুমি ফিরে তুমি ফিরে থামছি থামছি থামছি। তুই গুরুর পথে বোঝ, আর তোর জন্য একটা কোলার ভেলা নিয়ে আসি, আর সেই কোলার ভেলা নিয়ে তুই দেশ এখন ধরে ঘুরে তুই আমার গুরুর জীবন ফিরিয়ে আনবি রে বাতাসি, তুই আমার গুরুর জীবন ফিরিয়ে আনবি রে বাতাসি। বলে ফেলার দরকার নেই, ওই মুখ পোড়া করে কলসি বাঁধে ওকে নদীতেই খাবি। তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস বাতাসি, আমায় নিয়ে খেলা ভাসাবি না। আরে মুখ পোড়া, তুই তাহলে সত্যিকারের মরেছিলি? সত্যিকারের মরলে তুই যদি আমার সত্যিকারের খেলা না ফাঁসা, তাহলে তাহলে আমার মুরাগাজের পিঠাই হয়ে যাবে রে বাতাসি। আগে তুই বল না রে মুখ পোড়া, তোর জন্য ভেলা বানিয়েই রেখেছি। তুই মরলে তোকে সশরীরে সে ভেলায় চড়িয়ে একেবারে সশরীরে স্বর্গে পাঠিয়ে দেবো। তুই যাস না বাতাসি, তুই যাস না।